বন্ধুরা আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কোনো সেলাই কাজের কোনো ভিডিও শেয়ার করব না। আজকে তোমাদের সাথে একটা রমজানের যে আমি নতুন প্রতিদিনই যেটা আমি তালিকায় রাখি, ভাজা পোড়া জিনিস খেলে সবারই ক্ষতি করে, তাই আমি রমজানে বিশেষ করে এই সালাডটা রাখার চেষ্টা করি প্রতিদিনের খাওয়ার তালিকায়। আমি প্রথমে টক দইগুলো ফেটে নিয়েছি। এখন আমি এই যে দেখতেছো চিয়া সিড, এই চিয়া সিডটা কিন্তু শরীরের জন্য খুব উপকার। সবাই হয়তো জানো এটা সুপারফুড হিসেবে পরিচিত। এই টক দইয়ের সাথে আমি এই যে চিয়া সিডটা দিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণের একটু বিট লবণ দিব। বিট লবণ বেশি খাওয়া ভালো না, কিন্তু যেহেতু আমি টক দই দিয়ে এটা তৈরি করতেছি একটু সামান্য পরিমাণেই দিব। এটা তোমরা কতটুকু পরিমাণ বানাবা তার উপরে নির্ভর করে। আমি এখানে দুইজনের জন্য বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো এটা হচ্ছে বিটরুট, আমি বিটের যেই ফাঁকিটা এটা আমি নিজে বাসায় করেছি। আর এটা দিয়ে আজকে আমি এটা একটু কালারফুল করার জন্য দেই। আর যেহেতু এটাও একটা খুবই উপকারী একটা জিনিস, এটা প্রতিদিন খাওয়া ভালো, তাই সামান্য পরিমাণ মতো আমি এই বিটরুটগুলো দিয়ে দিব। এটা সামান্যই দিব, জাস্ট কালার করার জন্য। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি এই যে দেখো এইগুলোরে সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিব। আসলে আমরা রমজানে অনেকেই ভাজা পোড়া খেয়ে থাকি, কিন্তু গ্যাসের সমস্যার কারণে এই সারাদিনও খালি পেটে থাকার পর যদি আমরা ভাজা পোড়া খাই তাহলে প্রচণ্ড গ্যাস করে, আর তখন কিন্তু শরীরটা খুব খারাপ হয়ে যায়, যে কারণে শরীরের কোনো শক্তি পাওয়া যায় না। তাই তোমরা অবশ্যই ট্রাই করবে ভাজা পুরি থেকে দূরে থাকার জন্য। আর এই যে দেখো আমি সম্পূর্ণটা মিক্স করে নিয়েছি, এরকম একটা কালার হয়েছে। আর তোমরা বিশেষ করে টক দইটা, তোমরা আড়ঙের যে টক দইটা সেটা ইউজ করার চেষ্টা করবে। আর এখানে আমি বিভিন্ন রকমের ফ্রুট ইউজ করব, তার সাথে যে আমি খেজুর নিয়ে নিয়েছি। যেহেতু আমি খেজুরটা এভাবেও খাবো, তাই আমি এখানে আর বেশি খেজুর দিই না, জাস্ট একটু যাতে ফ্রুটের সাথে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে খেলে, তাই আমি এটা দুইটা খেজুরই আমি ছোট ছোট করে কেটে দিব। এতে কি খাওয়া একটু টেস্ট হয় আর ভালো লাগে আর কি, যেহেতু আমরা এটার মধ্যে কোনো চিনি বা অন্য কিছু ইউজ করব না, তাই শুধু ফ্রুটগুলো দিব, তাও আবার মিষ্টি জাতীয় কোনো ফল না। তোমরা ধাপে ধাপে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আর আমি যেহেতু ভিডিওটা কোনো স্কিপ করিনি, টানিনি, তাই আস্তে আস্তেই দেখাচ্ছি। আর এই যে দেখো আমি বিভিন্ন রকমের সব কিছু কেটে নিয়েছি। এটা আমি এখন প্রথমে আমি শসাগুলো দিয়ে দিব। শসা তো আমরা সবাই জানি যে পানির তৃষ্ণার জন্য এটা খুবই উপকারী, শরীরের পানির চাহিদা পূরণ করে। তাই আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি শসা দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁপে। আর পেঁপেটা কিন্তু গ্যাসের জন্য খুব ভালো, তাই প্রতিদিন ইফতারে অবশ্যই পেঁপেটা রাখার চেষ্টা করবে। দিয়ে দিব গাজর। এটা হয়তো নর্মাল একটা রেসিপি, অনেকের বাসায় হয়তো তৈরি করে, অনেকে খায়। আমি কিভাবে বানাই বা আমি কিভাবে খাই রোজার দিনে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কি। আমি কিছু আঙ্গুর কেটে নিয়েছি। এখানে তোমরা বিভিন্ন ধরনের ফ্রুট দিতে পারো, যা থাকে ঘরে আর কি। চাইলে শুধু শসা আর খেজুর দিয়েও তোমরা এই জিনিসটা তৈরি করতে পারো। আমি এখানে কিছু বড়ই, আপেল এগুলো কেটে নিয়েছি। ওই যে বললাম যে যত রকমের ফল আছে দিয়ে এটা তৈরি করে খেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু শসা, টক দই আর খেজুর এই তিনটা জিনিস অবশ্যই দিবে। আর এই দুইটা জিনিস দিয়েও কিন্তু তোমরা এটা শুধু খেয়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। এখন আমি সম্পূর্ণ জিনিসগুলো মিক্স করে দিব। আমি এটা সব সময় রোজার দিন প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। আমি যেহেতু ভাজা পুরি জিনিসটা কম খাই, তাই এটা দিয়ে আমি ইফতার করি। দেন আমি তারপরে নামাজ পড়ে বুট খাই। এতে আমার গ্যাসের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। যেহেতু রোজার পর একটা শরীরের ক্লান্তি একটা ভাব থাকে,
তোমরা যদি এটা প্রতিদিন ট্রাই করো অবশ্যই দেখবে শরীরে যে ক্লান্তি বোধটা সেটা আর কিছুই মনে হবে না। মানে সারাদিন রোজা রাখার পরও যদি আমি রাতের বেলা এটা মানে খাই দেখেই আমার শরীরে কোনো ক্লান্তি বোধ থাকে না। আমি আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, তাই সেটা আনতে গিয়েছিলাম, ভুলে গেছিলাম। এই যে দেখো, এটা রোয়াবজা, মানে হোমমেড রোয়াবজা আমি ঘরে তৈরি করেছি বিটরুট দিয়ে। যেহেতু আমি বিটের ফাঁকিটা একটু বেশি দিয়েছি তাই রোয়াবজাটা আমি একটু কমই দিলাম, কারণ এটাতেও কিন্তু আমি ফ্রুট দিয়েই এই বিটরুটটা তৈরি করেছি। রোয়াবজাটা এই রোয়াবজাটাও তো মধ্যে কিন্তু ফল আছে, যেহেতু এটাতে চিনির পরিমাণটা আছে তাই আমি হালকা একটু দিলাম, যেহেতু আমি এখানে কোনো সময় চিনি দিয়ে খাই না। কিন্তু আজকে একটু ভাবলাম যে প্রতিদিন তো একরকম ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এই রোয়াবজাটা দিয়ে একটু মিষ্টি ভাবটা নিয়ে আসি, এতে খেতেও কিন্তু খুব মজা লাগে। আসলে আমরা মজাটাই সবচাইতে বেশি চাই, কিন্তু মজার থেকেই কিন্তু ক্ষতিটাই হয়ে যায়, চিনি না খাওয়াটাই ভালো। তারপরেও একটু দিলাম, তোমরা এটা স্কিপ করে যেতে পারো, কারণ রোয়াবজা তো সবার বাসায় থাকেও না। কিন্তু শসা খেজুর এই জিনিসটা কিন্তু সবার বাসায় থাকে। শসা খেজুর আর গাজর আর টক দই দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে দেন তোমরা এটা পরিবেশন করতে পারো। আর হ্যাঁ, টক দইটা তোমরা আড়ঙের নিবে, তাহলে কিন্তু খাওয়ার টেস্টটা একটু ভিন্ন আসে। এই দেখো আমার সালাডটা তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবা। আর এই রমজানে এটা কিন্তু বেস্ট একটা খাবার, তোমরা চাইলে প্রতিদিন এটা খেতে পারো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।